হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য আরও একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। হাই এক্সপেকটেশনস। হাই মানে উচ্চ, এক্সপেকটেশন মানে হচ্ছে প্রত্যাশা, ঠিক আছে। এখানে এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে। হাই এক্সপেকটেশন অর্থাৎ উচ্চ প্রত্যাশা, ঠিক আছে। নাইডু মাস্ট ফোকাস অন ক্রিয়েটিং জবস হোয়াইল কন্টিনিউইং ওয়েলফেয়ার স্কিমস। তো নাইডুকে অবশ্যই, ঠিক আছে, মাস্ট মানে অবশ্যই করা উচিত বা অবশ্যই করতে হবে, এরকম অর্থে মডাল ভার্ব মাস্ট ইউজ করা হয়ে থাকে। তো নাইডুকে মাস্ট ফোকাস অন, নাইডুকে অবশ্যই ফোকাস বা কনসেন্ট্রেট বা মনোযোগ দিতে হবে অবশ্যই অন ক্রিয়েটিং জব অর্থাৎ জব ক্রিয়েটের উপরে, অর্থাৎ কাজ তৈরি করা বা কর্মসংস্থান তৈরি করা বলতে পারি। তো কর্মসংস্থান তৈরি করার উপরে কনসেন্ট্রেট করতে হবে, মনোযোগ দিতে হবে নাইডুকে। হোয়াইল কন্টিনিউইং, তার সাথে সাথে কী করতে হবে, কন্টিনিউ করে যেতে হবে, চালিয়ে যেতে হবে ওয়েলফেয়ার স্কিমস অর্থাৎ জনকল্যাণমূলক যে স্কিমগুলো রয়েছে সেগুলো চালিয়ে যাওয়ার সাথে সাথে, ঠিক আছে। হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, এটার মানে হয় এটা করার সময় বা এটা করার পাশাপাশি, ঠিক আছে। তো ওয়েলফেয়ার যে স্কিমগুলো রয়েছে সেগুলো করার সাথে সাথেই জব ক্রিয়েটের উপরে অর্থাৎ কর্মসংস্থান করার ব্যাপারেও কিন্তু নাইডুকে অবশ্যই কিন্তু ফোকাস করতে হবে, মনোযোগ দিতে হবে। উইথ তেলেগু দেশম পার্টি লিডার নারা চন্দ্রবাবু নাইডু হ্যাভিং টেকেন ওথ। আচ্ছা, এখানে এই পর্যন্ত পড়ে নেই। প্রথমে দেখো উইথ মানে সাথে সাথে, ঠিক আছে। তো কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজ হয়েছে তার সাথে কি হয়েছে সেটা বলছে। তো উইথ তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি, তো সেই পার্টির লিডার নাম হচ্ছে নারা চন্দ্রবাবু নাইডু। তো হ্যাভিং টেকেন ওথ, ঠিক আছে। হ্যাভিং টেক মানে নিয়ে, ঠিক আছে, বা নেওয়ার পরে, কি ওথ শপথ নেওয়ার পরে, এটা হচ্ছে হ্যাভিংয়ের সাথে টেক মানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, অর্থাৎ এরকম অর্থ হবে হ্যাভিং টেকেন অর্থাৎ নিয়ে, ঠিক আছে, কি নিয়ে, ওথ। তো শপথ নিয়ে বা শপথ নেবার পর চন্দ্রবাবু নাইডু কি হিসাবে শপথ নিয়েছিলেন, অ্যাজ অন্ধ্রপ্রদেশ চিফ মিনিস্টার, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে ফর আ রেকর্ড ফোর্থ টাইম। তো তার এটা একটা রেকর্ড চারবারের বা চতুর্থ টাইম বা চতুর্থবার, ঠিক আছে, রেকর্ড চতুর্থবারের জন্য তিনি কিন্তু চিফ মিনিস্টারের শপথ গ্রহণ করেন। তো এটার সাথে সাথে মানে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের যে চিফ মিনিস্টার হিসাবে চতুর্থবারের জন্য এটা একটা রেকর্ড, সেই চতুর্থবারের মতো অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার হিসাবে শপথ নেওয়ার পরে বা শপথ নিয়ে, ঠিক আছে, নেওয়ার সাথে সাথে কি হচ্ছে, দ্য এক্সপেকটেশন ইজ দ্যাট, প্রত্যাশা হলো, প্রত্যাশা কি, যে দিস উইল ব্রিং টু অ্যান এন্ড, যে এটা ব্রিং টু অ্যান এন্ড মানে যেটা সমাপ্তি ঘটাবে, ঠিক আছে। তো এটার সমাপ্তি ঘটাবে দ্য ভ্যাসিলেশন, ভ্যাসিলেশন মানে দোদুল্যমনতা, ঠিক আছে, বিভিন্ন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যে হ্যাঁ না এরকম দোদুল্যমনতা, দুই দিকে মন থাকা মানে কি করবে ভেবে না পাওয়া, ঠিক আছে। তো সেই ভ্যাসিলেশন কিসের উপরে, ওভার সেভারেল পলিসি ডিসিশন, কিছু নীতি নিয়ে যে ডিসিশন মেকিং তার উপরে যে ভ্যাসিলেশন দোদুল্যমনতা সেটার কিন্তু এন্ড করবে, ঠিক আছে, এই এক্সপেকটেশন, ঠিক আছে আছে। দ্যাট হ্যাভ প্লেগড, বিরক্ত করেছে, এখানে প্লেগটা ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। প্লেগ মানে তোমরা জানো মহামারী, ঠিক আছে, এক ধরনের মহামারী প্লেগ রোগ। এখানে প্লেগটা ভার্ব হিসাবে যখন ইউজ হয় তখন কিন্তু এর অর্থ হয় বিরক্ত করা, দীর্ঘ সময় ধরে কাউকে বিরক্ত করা বা দীর্ঘ সময় ধরে কারো ভোগিয়ে রাখা, সেটা হচ্ছে প্লেগ। তো এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যে ভ্যাসিলেশন ছিল সেই ভ্যাসিলেশন কিন্তু হ্যাভ প্লেগড, সেটা কিন্তু কি করেছে, বিরক্ত করেছে, ভুগিয়েছে দ্য স্টেট, রাজ্যকে ভুগিয়েছে, অ্যান্ড ইটস ইকোনমি, এবং এর যে অর্থনীতি রয়েছে রাজ্য এবং রাজ্যের যে অর্থনীতি সেটা কিন্তু ভুগিয়েছে এই ভ্যাসিলেশন অর্থাৎ নীতি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে দোদুল্যমানতা, ঠিক আছে। তো এটার একটা সমাপ্তি ঘটবে, এই এক্সপেকটেশন কিন্তু পাওয়া যাচ্ছে কিসের মাধ্যমে, তেলেগু দেশম পার্টির লিডারের সিএম হওয়ার সাথে সাথে চতুর্থবারের মতো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো সেন্টেন্সটা, খুবই বড় একটা সেন্টেন্স ছিল, তো ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। যদি বুঝতে না পারো দ্বিতীয়বার সেন্টেন্সটা ফের দেখো। তারপরে দেখো
দ্য গ্র্যান্ড সেরেমনি স, তো বড় ধরনের একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, গ্র্যান্ড সেরেমনি মহা অনুষ্ঠান। স সেখানে দেখা গিয়েছিল, স মানে দেখেছিল বা দেখা গিয়েছিল, সিএস সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে অর্থ হবে দেখেছিল বা সেখানে দেখা গিয়েছিল। কি গ্র্যান্ড সেরেমনিতে কী দেখা গিয়েছিল? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তো পিএম নরেন্দ্র মোদী অ্যান্ড সেভারাল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টনার, অর্থাৎ এনডিএর যে পার্টনার্স কিছু ছিল ইন অ্যাটেন্ডেন্স, তারাও উপস্থিত ছিল, ঠিক আছে। তো সেই গ্র্যান্ড সেরেমনিটি পিএম নরেন্দ্র মোদী ছিল এবং আরও কিন্তু এনডিএর যে সমস্ত পার্টনার রয়েছে সেই পার্টনাররাও উপস্থিত ছিল, ঠিক আছে। অ্যাজ অ্যান্টিসিপেট মানে অনুমান করা, তো অ্যাজ অ্যান্টিসিপেটেড যেমনটা অনুমান করা গিয়েছিল, টপ প্রায়োরিটি হ্যাজ বিন অ্যাকর্ডেড, ঠিক আছে। টপ প্রায়োরিটি মানে শীর্ষ প্রাধান্যতা, ঠিক আছে, বা শীর্ষ অগ্রাধিকার হ্যাজ বিন অ্যাকর্ডেড, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, হ্যাজ বিন অ্যাকর্ড মানে টু গ্র্যান্ট অর টু গিভ, ঠিক আছে, কাউকে কোনো কিছু দেওয়া, হ্যাজ বিন অ্যাকর্ডেড দেওয়া হয়েছে। তো টপ প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকার, শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়েছে টু মিস্টার নাইডুস আনফিনিশড ড্রিম, অর্থাৎ মিস্টার নাইডুর যে অসমাপ্ত স্বপ্ন সেটার প্রতি কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে, টপ প্রায়োরিটি দেওয়া আছে, মানে হচ্ছে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো এটা সম্পর্কে আরও একটু বলছে, দেখো কি নাইডুর আনফিনিশড ড্রিম এটা কি, এর সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে এখানে, দেখো বড় একটা ড্যাশ দিয়ে, ঠিক আছে। আ ওয়ার্ল্ড ক্লাস ক্যাপিটাল অ্যাট আমরাবতী, এটা তার ড্রিমটা ছিল একটা বিশ্বমানের কিন্তু একটা রাজধানী গড়ে তোলা, কোথায়? অ্যাট আমরাবতীতে। তো এখানে দেখো আমরাবতী সম্পর্কে আবার এডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে কমা দিয়ে, দেখো। তো আমরাবতী নেসেলড বিটুইন টু অফ আন্ধ্রাস বিগেস্ট সিটিস, তো আমরাবতী নেসেলড মানে অবস্থিত, কোথায় অবস্থিত? বিটুইন মানে মধ্যে, কিসের মধ্যে অবস্থিত? টু অফ আন্ধ্রাস বিগেস্ট সিটি, তো অন্ধ্রপ্রদেশের বড় বড় শহরগুলো, দুটো শহর রয়েছে সেই শহরগুলোর মধ্যে অবস্থিত। সেই শহর দুটো কী কী আবার? গুন্টুর আর বিজয়ওয়াড়া। তাহলে অন্ধ্রপ্রদেশের বড় বড় দুটো শহর নাম হচ্ছে গুন্টুর এবং বিজয়ওয়াড়া, এর মাঝে কিন্তু আমরাবতী অবস্থিত, ঠিক আছে। এবং অন দ্য ব্যাঙ্কস অফ দ্য কৃষ্ণা, এবং কৃষ্ণা যে নদী রয়েছে সেই কৃষ্ণার তীরে অবস্থিত, ব্যাঙ্কস মানে কোনো কিছুর তীরে অবস্থিত হওয়া, ঠিক আছে, তীরকে আমরা ব্যাঙ্ক বলে থাকি। মিস্টার নাইডু হ্যাজ অলরেডি ইন্ডিকেটেড, মিস্টার নাইডু কিন্তু আগেই ইন্ডিকেট করেছিল, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো মিস্টার নাইডু কিন্তু আগেই কিন্তু ইঙ্গিত করে দিয়েছিল, ঠিক আছে, ইন্ডিকেট মানে হচ্ছে ইঙ্গিত দেওয়া, আগেই কিন্তু ইন্ডিকেট করেছিল বা ইঙ্গিত দিয়েছিল ড্যাট যে হি উড রিভাইটালাইজ, আচ্ছা রিভাইটালাইজ মানে হচ্ছে পুনরায় জীবিত করা বা পুনর্জীবিত করা, তিনি পুনর্জীবিত করবেন। তো এটা অতীতকালে ভবিষ্যৎকালের কথা বলছে, তাই উইলের পরিবর্তে উড ব্যবহার হয়েছে, ঠিক আছে। হি উড রিভাইটালাইজ, তিনি পুনরুজ্জীবিত করবেন, দিস প্রজেক্ট, এই প্রজেক্টটাকে, ড্যাট ওয়াজ স্টলড, যেটা স্টল হয়ে গিয়েছিল, স্থগিত হয়ে গিয়েছিল, ঠিক আছে, থেমে গিয়েছিল বা স্টপ হয়ে গিয়েছিল, বাই হিজ প্রিডেসেসর ওয়াইএস জগনমোহন রেড্ডি, তো তার যে পূর্বসূরি ছিল, ঠিক আছে, প্রিডেসেসর মানে তার আগে যে পদে ছিল, অর্থাৎ সিএমের পদে যে ছিল আগে, নাম হচ্ছে ওয়াইএস জগনমোহন রেড্ডি, তো তাঁর দ্বারাই কিন্তু যে প্রজেক্টটা স্টল বা স্থগিত হয়েছিল সেটার কিন্তু আবারও রিভাইটালাইজ বা পুনর্জীবিত করবেন, এটা কিন্তু অলরেডি নাইডু কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। ইট উড বি ইম্পারেটিভ, আচ্ছা ইম্পারেটিভ মানে ইম্পর্টেন্ট বা জরুরি, ঠিক আছে, তো এটা জরুরি হবে, উড বি হবে, ইম্পারেটিভ মানে হচ্ছে জরুরি বা ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ হবে, জরুরি হবে, হাউ এভার যাই হোক, টু এনাক্ট আ ল, এনাক্ট মানে প্রণয়ন করা, তৈরি করা, তো একটা আইন তৈরি করতে হবে, ঠিক আছে, একটা আইন তৈরি করা গুরুত্বপূর্ণ হবে, কিসের উপরে? অন দ্য ক্যাপিটাল রিজিয়ন, অর্থাৎ রাজধানী অঞ্চলের উপরে একটা আইন এনাক্ট করতে হবে, আইন তৈরি করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, কী করার জন্য? টু সেটেল দ্য ম্যাটার, ওই ম্যাটারটাকে সেটেল করার জন্য, সমাধান করার জন্য। অ্যাজ ফ্লিপ ফ্লপস ওভার আ ক্যাপিটাল ফর আ লার্জ এস্টেট, ঠিক আছে। তো ফ্লিপ ফ্লপ মানে তোমরা জানো, ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে দোদুল্যমনতা, ঠিক আছে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হ্যাঁ না এরকম করতে থাকা, ঠিক আছে, করবো না
এই যে ফ্লিপ ফ্লপ দোদুল্যমনতা, তো সেই দোদুল্যমনতা যেহেতু ওভার আ ক্যাপিটালের উপর, ঠিক আছে, রাজধানীর উপর, ফর আ লার্জ স্টেট, তো বড় একটা রাজ্যের রাজধানীর উপরে এরকম ফ্লিপ ফ্লপ, এরকম দোদুল্যমনতা, তো সাচ আস অন্ধ্রপ্রদেশ, তো অন্ধ্রপ্রদেশ যেমন অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, তো এরকম মানে করতে পারি যে অন্ধ্রপ্রদেশের মতো বড় একটা রাজ্যের ক্যাপিটাল বা রাজধানীর উপরে এই যে দোদুল্যমনতা হ্যাভ বিন টু দ্য ডেট্রিমেন্ট অফ গভর্নেন্স, তো হ্যাভ বিন হয়েছে, ঠিক আছে, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, এখানে বি এর থার্ড ফর্ম বিন ইউজ করা হয়েছে, ঠিক আছে, কি হয়েছে, টু দ্য ডেট্রিমেন্ট, তো ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিকর হয়েছে, অফ গভর্নেন্স অর্থাৎ শাসনের ক্ষতিকর হয়েছে, দ্য ইকোনমি আর কার ক্ষতিকর হয়েছে, অর্থনীতির ক্ষতিকর হয়েছে, অ্যান্ড বিজনেস এবং ব্যবসায়ের, অ্যান্ড আ সাইকোলজিক্যাল ড্যাম্পেনার, এবং যে মানসিক একটা ধাক্কা বা আঘাত, এখানে ড্যাম্পেনার অর্থ হবে আঘাত বা ধাক্কা, তো মানসিক যেই ধাক্কা ফর আ পিপল, তো মানুষজনদের জন্য, আচ্ছা এখানে পিপল তো প্লুরাল মানে অনেকগুলো মানুষ, তাহলে এ ইউজ করা হয়েছে কেন, এই আর্টিকেল ইউজ করা হয়েছে কারণ এটা একটা নির্দিষ্ট গ্রুপের কথা বলা হচ্ছে মানুষদের, অর্থাৎ কেবলমাত্র অন্ধ্রপ্রদেশের মানুষজনদের কথাই বলা হচ্ছে, সেই জন্য এ পিপল ইউজ করা হয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট একটা গ্রুপের মানুষজনদেরকে বোঝানোর জন্য আমরা এ পিপল ইউজ করতে পারি, ঠিক আছে, তো ফর আ পিপল মানুষজনের জন্য, অলরেডি রিলিং ফ্রম দ্য লস অফ হায়দ্রাবাদ, তো অলরেডি যারা কিন্তু ইতিমধ্যে রিল ফ্রম মানে বিরক্ত হওয়া, ঠিক আছে, তো আঘাত পাওয়া বা মনোবল হারিয়ে ফেলা, ঠিক আছে, তো যারা মনোবল অলরেডি কিন্তু হারিয়ে ফেলেছে কিসের জন্য, লস অফ হায়দ্রাবাদের হারের থেকে, ঠিক আছে, হায়দ্রাবাদের হারের থেকে তারা কিন্তু মনোবল হারিয়ে ফেলেছে অলরেডি, সেই সমস্ত মানুষদের জন্য এই যে মানে ফ্লিপ ফ্লপ সেটা কিন্তু একটা রাজ্যের জন্য, রাজ্যের ক্যাপিটালের জন্য একটা বড় একটা ক্ষতিকর বিষয়, ঠিক আছে, দ্য চিফ মিনিস্টার মাস্ট অলসো অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস করা মানে সমাধান করা, তো চিফ মিনিস্টারকে অবশ্যই কিন্তু কী করতে হবে, অ্যাড্রেসও করতে হবে, সমাধানও করতে হবে, এনভায়রনমেন্টাল কনসার্ন অর্থাৎ পরিবেশগত যে উদ্বেগ রয়েছে সেগুলোও কিন্তু সমাধান করতে হবে, ফর দ্য কৃষ্ণা নদীর জন্য, ঠিক আছে, কৃষ্ণা নদীর জন্য যে পরিবেশগত কনসার্ন বা উদ্বেগ রয়েছে সেটাও সমাধান করতে হবে চিফ মিনিস্টারকে, আচ্ছা পরিবেশগত কেন উদ্যোগ রয়েছে কৃষ্ণা নদীর জন্য, ডিউ টু মানে কারণে, কিসের কারণে, দ্য ইমপেন্ডিং অ্যান্ড র্যাপিড আরবানাইজেশন, অর্থাৎ ইমপেন্ডিং মানে আসন্ন, যেটা এখনও ঝুলে আছে, আসতে চলেছে, ঠিক আছে, এবং র্যাপিড আরবানাইজেশন, তো আসন্ন এবং দ্রুত শহরিকীকরণ বা নগরীকরণ বা বলতে পারি নগরায়ন, ঠিক আছে, তো দ্রুত যে নগরায়ন, সেই দ্রুত নগরায়ন এবং যেটা ইমপেন্ডিং আছে নগরায়ন, সেই নগরায়নের কারণে কৃষ্ণা নদীর জন্য যে কনসার্ন, পরিবেশগত যে কনসার্ন রয়েছে সেটাকেও কিন্তু চিফ মিনিস্টারকে অ্যাড্রেস করতে হবে। মিস্টার নাইডু ইজ ভিউড, তো মিস্টার নাইডুকে দেখা হয়, ইজ ভিউড প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, মিস্টার নাইডুকে দেখা হয় কেমন হিসাবে, অ্যাজ আ প্রো কর্পোরেট আরবানাইজার, প্রো মানে হচ্ছে সাপোর্টার, ঠিক আছে, সপক্ষে কারো থাকাকে বলা হয় প্রো, তো তাকে কর্পোরেট মানে হচ্ছে লার্জ কোম্পানি, বড় বড় কোম্পানিদের তিনি কিন্তু সাপোর্টার, কি কোন বিষয়ের ক্ষেত্রে, আরবানাইজার, ঠিক আছে, আরবানাইজের দিক থেকে, অর্থাৎ তিনি বলতে পারি নগরায়নকারী, ঠিক আছে, তো প্রো কর্পোরেট নগরায়নকারী অর্থাৎ তিনি বড় বড় কোম্পানি যারা আরবানাইজ করে, ঠিক আছে, তাদের কিন্তু সাপোর্টার তিনি। ফোকাসিং অন বিল্ডিং সিটিস, তিনি কী কী জায়গায় ফোকাস করছে, মনোযোগ আকর্ষণ করছে বা মনোযোগ কেন্দ্রীভূত করছে, বিল্ডিং সিটিস অর্থাৎ সিটি বিল্ডিং করার দিকে, ঠিক আছে, মানে আরও জায়গায় জায়গায় শহর তৈরি করবে, অ্যান্ড লার্জলি নেগলেক্টিং এবং ব্যাপকভাবে নেগলেক্ট করছে, উপেক্ষা করছে, অ্যাগ্রিকালচার, ঠিক আছে, তো কৃষি সম্বন্ধীয় বিষয়ে, অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং সে সম্বন্ধীয় সংশ্লিষ্ট যে খাতগুলো রয়েছে, কৃষি এবং সংশ্লিষ্ট খাতগুলির ব্যাপারে তিনি নেগলেক্ট করে, ঠিক আছে, তো তাকে এইভাবেই কিন্তু দেখা হয় যে তিনি কিন্তু প্রো কর্পোরেট আরবানাইজার, এবং তার সাথে সাথে যদি দেখি তাহলে তিনি কিন্তু বিল্ডিংস মানে সিটি নির্মাণের প্রতি তিনি ফোকাস করেন, আর কি করেন, উপেক্ষা করেন কৃষি এবং সংশ্লিষ্ট খাতগুলির ব্যাপারে তিনি উপেক্ষা করেন।
while he has been rightly credited for Hyderabad's emergence। আচ্ছা, যেখানে বা একদিকে এরকম হচ্ছে অন্যদিকে এরকম, এটা বোঝানোর জন্য আমরা while তার সাথে সাথে কমা ইউজ করি থাকি, ঠিক আছে। তো while একদিকে আমরা দেখতে পাচ্ছি he has been rightly credited, যে তাকে সঠিকভাবে কিন্তু শ্রেয় দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো has been rightly credited, তো এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, যে তাকে সঠিকভাবেই কিন্তু শ্রেয় দেওয়া হয়েছে কিসের জন্য, ফর হায়দ্রাবাদস ইমার্জেন্স অ্যাজ অ্যান আইটি পাওয়ার সেন্টার। তো হায়দ্রাবাদের যে আবির্ভাব কী হিসাবে, অ্যান আইটি পাওয়ার সেন্টার, একটা টেকনোলজি রিলেটেড, ঠিক আছে, আইটি পাওয়ার সেন্টার হিসাবে যে আবির্ভাব, এটার জন্য তাকে কিন্তু সঠিকভাবেই কিন্তু শ্রেয় দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অন্যদিকে আমরা যদি দেখি হি মাস্ট নাও টেক, যেখানে এটা হচ্ছে সেখানে কিন্তু তাকে কি করতে হবে, মাস্ট নাও মেক গুড, ঠিক আছে। তাকে অবশ্যই কিন্তু এখন কি করতে হবে, মেক গুড মানে কোনো কিছু টু ফুলফিল সামথিং, ঠিক আছে। এখানে অর্থ হবে কোনো কিছু পূরণ করা, মেক গুড। তো তাকে পূরণ করতে হবে হিজ প্রমিস, তার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতিগুলো, টু অন্ধ্রাস ফার্মার্স, অন্ধ্রপ্রদেশের কৃষকদের প্রতি যে প্রতিশ্রুতি তিনি করেছেন সেগুলোকে এখন তাকে অবশ্যই পূরণ করতে হবে। টু লিফট দেম, তাদেরকে উত্তরণ করতে হবে বা তাদেরকে তুলে আনতে হবে, বা বলতে পারি তাদেরকে মুক্তি দিতে হবে। টু লিফট দেম আউট অফ স্ট্যাগনেশন, তারা যে স্থবিরতার মধ্যে রয়েছে সেটা থেকে তাদেরকে উত্তরণ করতে হবে, তাদেরকে তুলে আনতে হবে বা মুক্তি দিতে হবে। অ্যান্ড পভার্টি, এবং দারিদ্রতা, ঠিক আছে। তো তাদেরকে দারিদ্রতা এবং যে একটা স্থিতি অবস্থা বা বলতে পারি স্থবিরতা, সেটার থেকে তাদেরকে কিন্তু মুক্তি দিতে ফার্মারদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, সেটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। ইনডিড, ইনডিড মানে সত্যি, সত্যি কমপ্লিমেন্টিং দ্য সুপার 6 প্রমিসেস। আচ্ছা, এখানে দেখো এটা কিন্তু এই জায়গাটায় ই হবে, ঠিক আছে, এই জায়গাটায় আয় হবে না, এটা কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা, কিন্তু এখানে যে কনটেক্সটে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ই হবে, কমপ্লিমেন্টিং, COMPLE হবে, আয় হবে না, এখানে ভুলবশত দেওয়া হয়েছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে। তো কমপ্লিমেন্টিং দ্য সুপার 6 প্রমিসেস, সুপার 6 বলতে একদম 6টা প্রমিস করেছিল, বড় বড় যে প্রমিস করেছিলেন সেটা পূরণ করে, ঠিক আছে, বা সেটা পূরণ করে দ্য ম্যানিফেস্টো। তো ম্যানিফেস্টোতে যে সুপার 6 প্রমিস রয়েছে, ঠিক আছে, অফ দ্য এনডিএ অ্যালায়েন্স, অর্থাৎ এনডিএ অ্যালায়েন্স বা এনডিএ জোটের যে ম্যানিফেস্টোতে বা ইস্তেহারে সুপার 6-এর যে প্রমিস রয়েছে, ঠিক আছে, সেটা পূরণ করা ইন দ্য স্টেট, রাজ্যে, ওয়াজ অ্যান অ্যানুয়াল, সেটা কী ছিল, পূর্ণ করাটা হলো ছিল অ্যান অ্যানুয়াল 20K ইনপুট বা 20,000 ইনপুট, অর্থাৎ বাৎসরিক 20,000 টাকা নিবেশ দিতে হবে, নিবেশ মূল্য, কোস্ট, ইনপুট কোস্ট ফর দ্য ফার্মার, কৃষকদের জন্য, অর্থাৎ কৃষকদের জন্য যে নিবেশ কোস্ট সেটা কিন্তু 20,000 বাৎসরিক তাদেরকে দেওয়ার প্রমিসটা কিন্তু কী করতে হবে, পূরণ করতে হবে, পূর্ণ করতে হবে। বাট আন্ধ্রাস অ্যাগ্রিকালচার সেক্টর, কিন্তু যে অন্ধ্রপ্রদেশের কৃষি খাতগুলো, ঠিক আছে, কৃষি খাতগুলো দেখো মাচ লাইক দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ কান্ট্রির যে আরও যে সমস্ত অংশ রয়েছে, বাকি অংশ, সেই বাকি অংশের মতোই অন্ধ্রপ্রদেশের যে অ্যাগ্রিকালচার সেক্টর রিকোয়ার্স, প্রয়োজন, সেই খাতের প্রয়োজন কি, আর সিস্টেমিক অ্যাপ্রোচ, একটা পদ্ধতিগত একটা অ্যাপ্রোচ প্রয়োজন, দৃষ্টিভঙ্গি প্রয়োজন, টু ইনক্রিজ ফার্মার্স ইনকাম, ইনক্রিজ মানে বৃদ্ধি, তো ইনক্রিজিং ফার্মার্স ইনকাম, আয় বৃদ্ধি করতে, ঠিক আছে। তো ফার্মারদের আয় বৃদ্ধির জন্য যে অ্যাপ্রোচ, সিস্টেমিক অ্যাপ্রোচ, সেটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। আর কিসের জন্য, জেনারেটিং সাস্টেনেবল লাইভলিহুডস, আর জেনারেট মানে নির্মাণ করা, তৈরি করা, কি নির্মাণ করতে হবে, সাস্টেনেবল লাইভলিহুড, অর্থাৎ টেকসই, সাস্টেনেবল মিন্স টেকসই জীবিকা কিন্তু নির্মাণ করতে হবে, টেকসই জীবিকা তৈরি করতে হবে, টেকসই জীবিকা সৃষ্টি করতে হবে। জেনারেট মানে সৃষ্টি করা, তৈরি করা, ক্রিয়েট করা। রিডিউসিং ফুড ওয়েস্ট, রিডিউস করতে হবে, কমাতে হবে, কি কমাতে হবে, ফুড ওয়েস্ট, অর্থাৎ খাদ্যর অপব্যবহার,
ঠিক আছে, সেটা কিন্তু কী করতে হবে, খাদ্যের ক্ষতি বা খাদ্য নষ্ট হওয়ার সেটা কিন্তু কমাতে হবে বাই এক্সপ্যান্ডিং কোল্ড স্টোরেজ সাপ্লাই চেইনস ফ্যাসিলিটি, অর্থাৎ এক্সপ্যান্ড করে বৃদ্ধি করে কোল্ড স্টোরেজে যেন থাকে, ঠান্ডায় থাকে যে সাপ্লাই চেইনস ফ্যাসিলিটি সেটা কিন্তু বাড়াতে হবে। অ্যান্ড ইনক্রিজিং আউটপুট এফিসিয়েন্সি, এবং বাড়াতে হবে উৎপাদন ক্ষমতা। ঠিক আছে, আউটপুট এফিসিয়েন্সি মানে উৎপাদন ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতে হবে বাই ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে ক্লাইমেট স্মার্ট ফার্মিং প্র্যাকটিসেস, অর্থাৎ ক্লাইমেটের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই ক্লাইমেট স্মার্ট ফার্মিং প্র্যাকটিস বা কৃষিকাজ পালন করতে হবে বা কৃষিকাজ করতে হবে। ঠিক আছে, অ্যাজ আ ফিউচারিস্টিক লিডার, অর্থাৎ ভবিষ্যৎপন্থী নেতা। ঠিক আছে, ফিউচারিস্টিক মানে যে ভবিষ্যতের ব্যাপারে জানে, ঠিক আছে, ভবিষ্যৎ ভেবেই কাজ করে, তাকে বলা হয় ফিউচারিস্টিক লিডার। তো একজন ভবিষ্যৎপন্থী লিডার বা নেতা হিসাবে ওয়ান উড হোপ, ওয়ান এখানে জেনারেল স্টেটমেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, ওয়ান বলতে যে কেউ, ঠিক আছে, যে কেউ কিন্তু আশা করবে, ওয়ান উড হোপ যে কেউ আশা করবে মিস্টার নাইডু উড টেক দিস কিউজ। মিস্টার নাইডু এখানে টেক অর্থ বুঝতে পারবেন, ঠিক আছে, বা বুঝবেন। মিস্টার নাইডু বুঝবেন এই কিউজগুলো, এই ইঙ্গিতগুলো, এই যে সমস্ত ইঙ্গিত উপরে দেওয়া হলো, এই ইঙ্গিতগুলো যে কেউ যে আশা করবে যে এই ইঙ্গিতগুলো মিস্টার নাইডু বুঝবেন। ঠিক আছে, ফিউচারিস্টিক লিডার হিসাবে। বাট দ্য মোস্ট প্রেসিং কনসার্ন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে উদ্বেগ, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বা জরুরি, ঠিক আছে, প্রেসিং মানে জরুরি বলতে পারি, তো সবথেকে জরুরি যে উদ্বেগ অফ ক্রিয়েটিং জব, তো কী করা, জব ক্রিয়েট করা, ঠিক আছে, কর্মসংস্থান দেওয়া, হোয়াইল কন্টিনিউইং দ্য আনএমপ্লয়মেন্ট অ্যালায়েন্স, সাথে সাথে কী কন্টিনিউ করতে হবে, আনএমপ্লয়মেন্ট অ্যালায়েন্স, অর্থাৎ বেকার ভাতা। ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট অ্যালায়েন্স মানে বেকার ভাতা, বেকার ভাতাকে কন্টিনিউ করে যাওয়ার সাথে সাথে, ঠিক আছে, জব ক্রিয়েট করতে হবে। অ্যান্ড আদার ওয়েলফেয়ার মেজার্স, এবং অন্যান্য যে জনকল্যাণমূলক যে কর্মগুলো মেজারগুলো রয়েছে, ঠিক আছে, যে মেজারগুলো নেওয়া হয়েছিল, ঠিক আছে, যেটা শুরু হয়েছিল বাই হিজ প্রিডেসেসর, তার পূর্বসূরিদের যারা, তার আগে যে পূর্বসূরি ছিল, ঠিক আছে, তার দ্বারা যে শুরু হয়েছিল। ঠিক আছে, এখানে পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে। এই মেজার, ওয়েলফেয়ার মেজার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে পাস্ট পার্টিসিপেল, যেটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে প্লে করছে। ঠিক আছে, তো যে মেজারগুলো শুরু হয়েছিল বাই হিজ প্রিডেসেসর, তার পূর্বসূরির দ্বারা, মাস্ট বি হিজ টপ প্রায়োরিটি, তো এইটাই কিন্তু তার টপ প্রায়োরিটি বা অর্থাৎ শীর্ষ অগ্রাধিকার হতে হবে, মাস্ট বি হতে হবে তার শীর্ষ প্রায়োরিটি। ঠিক আছে, এই জব ক্রিয়েট করা, তারপরে বেকার ভাতা কন্টিনিউ করার সাথে সাথে তার পূর্বসূরিদের দ্বারা যে কাজ শুরু করা হয়েছিল ওয়েলফেয়ার মেজার, সেগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। এইগুলোই কিন্তু তার মাস্ট প্রায়োরিটি হতে হবে। ঠিক আছে, অনলি দিস উইল ইন্সপায়ার ফেথ, তো এটাই একমাত্র ইন্সপায়ার করবে, ঠিক আছে, এটাই একমাত্র ইন্সপায়ার করবে বিশ্বাস, ঠিক আছে, বিশ্বাস বাড়াবে ইন হিজ গভর্নমেন্ট, তার সরকারে, তো তার সরকারে, অ্যান্ড হিজ গভর্নেন্স, এবং তার শাসনে, তার সরকারে এবং তার শাসনে এটাই একমাত্র কিন্তু উৎসাহিত করবে বিশ্বাস, বা তার প্রতি বিশ্বাস বাড়াবে। ঠিক আছে, এটাই একমাত্র উপায়। তো আই হোপ ফ্রেন্ডস আজকের এডিটোরিয়ালটি তোমাদের পছন্দ হয়েছে। কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। তো পরবর্তীতে আবার অন্য কোনো এরকম এডিটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।